নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি ভেজিটেবিল চপ, সাথে কাসুন্দিও আছে। প্রথমে একটা বিট আর গাজর আমি এখানে নিয়েছি। এরপর এগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, জল দিয়ে ভালো করে ধুয়ে। তারপরে গ্রেট করব। আমরা গ্রেট করা শুরু করেছি, আমার ছেলে এসে এর মধ্যে হাজির। সেও করতে লেগে গেছে। এই দেখুন, এবার পুরোটা কোরানো হয়ে গেছে ভালোভাবে। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিই। হ্যাঁ, হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে সাদা তেল দিয়েছি। এবার এখানে কাঁচা বাদাম নিলাম, সেটাকে এবার একটু ভাজতে হবে কড়াইতে। ভাজা হয়ে গেলে তারপর কড়াইতে দেব জিরে, গোটা জিরে দিলেই হবে। এরপর বিট গাজরটা দিয়ে দেব, যেটা কুড়িয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি লবণ দিচ্ছি। লবণ আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, মানে বিট লবণ যেটা, সেটা দিলেও, বিট লবণটা দিলেও খুব টেস্ট হয়। এরপর দেব হলুদ গুঁড়ো। তারপর এখানে আমি দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা আমি বলবো বাড়িতে করে নিলেই বেশি ভালো গন্ধটা আসে, একদম ফ্রেশ একটা গন্ধ। তারপর সব দেওয়া হয়ে গেলে এবার একটু মিক্সড করে নিতে হবে। একটু ভাজা ভাজা হবে এবং নরমও হতে হবে বিট গাজরগুলো। তারপর এর মধ্যে আমি এখানে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থেকে যায়, কারণ আলুটা যদি এমনি ম্যাশ করে দিই অনেক সময় লাম্পস থেকেও যায়। এরপর বাদামটা যেটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেব, হালকা, পুরো পাউডার করার দরকার নেই। এবার আলুটা এখানে দিয়ে দিচ্ছি। বিট গাজরটা নরম হয়ে গেছে। এরপর বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। এবার লাস্টে নামানোর আগে একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি হলে ভালোই লাগে, তাই না? একদম শেষে নামানোর সময় আমি এখানে একটু ধনেপাতা দিয়ে কড়াই থেকে নামিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে এখানে আমি সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ময়দা, আর এইটা লাস্টে নিয়েছি ময়দার সাথে একটু জল দিয়ে ব্যাটার মতো বানিয়ে নিয়েছি। চলুন এবার বানানো যাক। হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা মাখিয়ে যে কোনো শেপে আপনারা চাইলে বানাতে পারেন, লম্বা বা চ্যাপ্টা, যেরকম ভেজিটেবিল চপ হয় আর কি। প্রথমে আগে আমি সব ভেজিটেবিল চপগুলোকে হাতে করে বানিয়ে নিয়ে তারপরে ওই বাকি কোটিংগুলো লাগাবো, কারণ একবারে করা হয়ে গেলে বারবার হাত ধোয়ার দরকার হবে না, কারণ সব গুঁড়ো জিনিস হাতে লেগে যেতে পারে। এই দেখুন, সব বানানো হয়ে গেছে। এবার আমি প্রথমে গুঁড়ো ময়দাটাতে দেব, তারপরে যেটা জল দিয়ে গুলিয়েছিলাম ওই ময়দাটাতে ডিপ করব। তাহলে ডবল একটা কোটিংয়ের মতো হবে, সহজে খুলবে না, সুবিধাও হবে। এরপর দেব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসটা মনে রাখবেন লাস্টে। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এবার ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে ওর সাথে, যাতে হাতে না লাগে ওই জন্য প্রথমে চামচ নিয়েছিলাম, কিন্তু হাত দিয়ে করতেই সুবিধা হয়। ভালো করে এপিট ওপিট সব দিকে লাগিয়ে এই দেখুন সুন্দর হয়ে গেছে। এইভাবে আমরা সবগুলো এবার বানিয়ে নেব। এই যে সব রেডি। এবার এটাকে একটু ফ্রিজে রেখে তারপরে তেল গরম করে তেলের মধ্যে সব ছেড়ে দেব। এই যে আমার ছেলেও এসেছে, সেও ভাজতে লেগেছে। সে রান্নায় খুব ভালোবাসে করতে। এই যে সব ভাজা চলছে সুন্দর। এই যে রেডি আমাদের ভেজিটেবিল চপ, সাথে কাসুন্দি। আমার ছেলেও খাচ্ছে। থ্যাংক ইউ।